ভাই ওই টিস্যুটা আমার দিকেই মারছে এবং আমার মাথার উপরে এই টুপির সঙ্গে লেগে আমার পিছনে আরেকজন বিএনপি নেতা, উনি সামন্তশাহ ইউনিয়নের মাওলানা কবির, ঠিক আছে, ওনার গায়েও গিয়ে পড়ছে। সে আমাকে ভাই মনে করে আমার দিকে এই টিস্যুটা ছুঁড়ে আসছিল। সম্প্রতিকালে গোসাইরহাট উপজেলা পরিষদের জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ শরীয়তপুর 3 আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন অপু বক্তব্য দিচ্ছিলেন। এই সময় তার সামনে বসা তারই দলের একজন কর্মী সেখানে একজন আরেকজনের সাথে কথোপকথন করতেছিলেন। সে বারবার বক্তব্য দেওয়াকালে ইঙ্গিত দিয়ে তাকে বারণ করেছেন। তারপরও তারা না থামার কারণে সে তার সামনে থাকা তার টিস্যু বক্স ওই কর্মীকে লক্ষ্য করে নিক্ষেপ করছে, যাতে তারা কথাবার্তা থেকে বিরত থাকে। এই কারণে সেখানে কোনো সাংবাদিক কাছাকাছি ছিলও না। আর এই ঘটনায় কোনো সাংবাদিকরা আহত হয়েছে বা তারা লাঞ্ছিত হয়েছে বা তারা হেয় প্রতিপন্ন হয়েছে, এই ধরনের অভিযোগও আমার কাছে কেউ করেনি। আসলে আপনি নিশ্চয়ই জানেন যে আমি একজন গণমাধ্যম কর্মী। আমি কিন্তু সময় টেলিভিশনের শরীয়তপুর জেলা প্রতিনিধি, পাশাপাশি শরীয়তপুর যে প্রেস ক্লাব রয়েছে তারও আমি সাংগঠনিক সম্পাদক। ওই দিন যখন ঘটনাটি ঘটে তখন আমি কিন্তু ওখানে সশরীরে উপস্থিত এবং আমার ক্যামেরায় তখন বিষয়টি কিন্তু ভিডিও হচ্ছিল। তো যখন আমি ভিডিও করছিলাম, ঠিক আমার ভিডিওর 3 মিনিট 20 সেকেন্ডের সময় তিনি একটি টিস্যুর যে প্যাকেট সেটি ছুঁড়ে মারেন। তো আমরা তখন কিন্তু তার বক্তব্যেই মনোযোগ ছিলাম। টিস্যুটা ছুঁড়ে মারার পরে তিনি নিজেকে আবার নিজেকে তৈরি করে তিনি কিন্তু আবারও তার বক্তব্য শুরু করেছেন। তো যখন আমি আমার এই নিউজটি আমি যখন পাঠিয়ে দিলাম, ঠিক তখন আমার ওই ভিডিওটা সহ যখন অফিসে চলে যায়, তখন অফিস থেকে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে আসলে টিস্যু মারার একটি ঘটনা আছে, সেটা আসলে কি ঘটেছিল। তো যখন প্রোগ্রাম পুরোপুরি শেষ হয়ে গেল, সরকারি একটা প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরেই আমি সামনে অপেক্ষা করতেছিলাম যে আমাদের হুইপ মহোদয় কখন প্রোগ্রাম শেষ করে বের হবে। তো বের হওয়ার পরে তিনি যখন গাড়িতে যাচ্ছিলেন তখন আমি তার গাড়িটা দাঁড় করাই এবং তাকে আমি গ্লাস নামিয়ে তার গাড়ির ভিতরে আমি তাকে প্রশ্ন করি যে ভাইয়া, একটা বিষয় ছিল যে আপনি বক্তব্যের মাঝখানে টিস্যু ছুঁড়ে মেরেছিলেন, আসলে টিস্যুটা কেন ছুঁড়ে মারা হয়েছিল, সেটা কি কেউ ঘুমাচ্ছিল বা কেউ কথা বলছিল কিনা, এরকম কোনো বিষয় কিনা। সে স্পষ্ট করে আমাকে জানিয়েছেন যে ওখানে আমাদের দুজন বিএনপির কর্মী বা নেতা তারা ওই দুজনের সাথে কথোপকথন করছিল। আমি মনোযোগ দৃষ্টি আকর্ষণ করার জন্য, আমার পরিবেশটা ঠিক রাখার জন্য, তখন আমি যাতে সবাই মনোযোগ দিয়ে শুনছে, যাতে তারাও মনোযোগী হয় সেই চিন্তা করি কিন্তু আমি তখন ওদের উপরে আমি টিস্যু ছুঁড়ে মেরেছি। মাননীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ভাই সম্পর্কে যে অপপ্রচার চালাচ্ছে, এটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমার বিশ্বাস অপু ভাই যেটা করেছে আমি শুনতে পেরেছি, ওখানে আমাদের একজন দলের কর্মী কথা বলতেছিলেন, তাকে উদ্দেশ্য করে যাতে একটা সরকারি প্রোগ্রাম সুন্দরভাবে সফলভাবে শেষ হয় সে উদ্দেশ্যে তাকে তিনি নিষেধ করেছেন প্রোগ্রাম এই হিসেবে। এখানে কিন্তু কোনো সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে তিনি এই ধরনের কোনো যেটা প্রচার হয়েছে ওই ধরনের কোনো আচরণ সে করে নেই। আমরা এটা জেনেছি, এই জন্য আমরা শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। নেতা যদি নির্দেশ দেয় তাহলে এই ধরনের যেসব ভুয়া রেজিস্ট্রেশনবিহীন সাংবাদিকরা এই সংবাদ প্রচার করছেন তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতেও প্রস্তুত আছি। কোনো মূলধারার গণমাধ্যম এবং কোনো মূলধারার প্রিন্ট মিডিয়াতে এই ধরনের সংবাদ কিন্তু প্রকাশিত হয় নাই। আর যারা ভুয়াভাবে সংবাদটা প্রচার করছেন যে সাংবাদিকদের উদ্দেশ্যে করা হয়েছে, আমার কোনো সাংবাদিক বন্ধুরও কিন্তু এই অভিযোগ করে নাই। আমি হচ্ছি মোহাম্মদ শাখাওয়াত হোসেন সুজন হাওলাদার। আমি গোসাইরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক সদস্য হিসেবে কাজ করছি। তো আমার সঙ্গে ভাইয়ের যখন প্রথম পরিচয় হয় তখন থেকেই ভাইয়ের সঙ্গে আমার রাজনৈতিক যেই রাজনৈতিক যেই কী বলে কালচার, সেটার বাইরেও ভাইয়ের কাছে আমি একটা আস্থার জায়গায় চলে গিয়েছিলাম। সেখান থেকে ভাই আমাকে কর্মীর থেকেও বেশি নিজের ভাইয়ের মতো করে আমাকে আদর করত। সেই ক্ষেত্রে ভাই আমাকে যেহেতু ভাইয়ের মতো আদর করত, সেহেতু সে আমাকে শাসন করার অধিকারও সবসময় রাখে। সে মাঝে মাঝেই আমাকে উনি যেভাবে চায় যে উনি নিশ্চয়ই ওনার হয়তো আমাকে নিয়ে কোনো ভাবনা আছে, উনি সবসময় আমাকে শাসনের মধ্যে রাখেন, আমাকে পরামর্শ দেন, সুপরামর্শ দেন। এইসব কারণে তার শাসন করার অধিকারটাও বেশি। তো সেদিন যেই ঘটনাটা ঘটছে সেদিন ভাই আসলে একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। সেই মুহূর্তে আমি সহ আমার পিছনে আরও কয়েকজন টুকটাক খোঁজ গল্প করতেছিল, কথাবার্তা বলতেছিল। এমত অবস্থায় ভাই কয়েকবারই ইশারা করছেন যে থামার জন্য। সেখানে আমাদের রাজনৈতিক নেতাকর্মী বাদেও সরকারি বিভিন্ন অফিসার ছিলেন, ডিসি সাহেব ছিলেন, টিউনো সাহেব ছিলেন। তাদের সামনে যদি ভাইয়ের কর্মীরা যদি আসলে এইভাবে যদি আমরা কথাবার্তা বলি, তাতে
এইটা একটা দৃষ্টিগত বিষয়। সেই ক্ষেত্রে ভাই যেহেতু আমাকে ভীষণ ভালোবাসে, আমাকে যেহেতু তার নিজের ভাই মতো মনে করে, সেই ক্ষেত্রে সবাইকে তো সে কিছু বলতে পারে না। সে আমাকে ভাই মনে করে আমার দিকে এই টিস্যুটা ছুঁড়ে মারছিল, যে সাবধান হওয়ার জন্য, যে আমরা যেন থেমে যাই। এবং সেই যে ওখানকার যে কালচার, ওখানকার যে পরিবেশ, সেই পরিবেশটাকে যেন আমরা ঠিকঠাক মতো মেনটেন করি, সে কারণে আমাকে দিয়েই সবাইকে আর কি ঠিক মানে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে। এই কারণে ভাই ওই টিস্যুটা আমার দিকেই মারছে, এবং আমার মাথার উপরে এই টুপির সঙ্গে লেগে আমার পিছনে আরেকজন বিএনপি নেতা, উনি সামন্তশাহী ইউনিয়নের মাওলানা কবির, ঠিক আছে, ওনার গায়েও গিয়ে পড়ছে, সেটা আমার মাথার দিকেই ওনার গিয়ে পড়ছে। এই হচ্ছে বিষয়। এবং সেটা পুরোপুরি উনি আমাদের দিকেই মারছে, ওখানে কোনো সাংবাদিকও ছিল না। ডান দিকে সাংবাদিক অনেক দূরে ছিলেন এবং বাম দিকে কিছু সাংবাদিক ছিলেন, কিন্তু ওনার দৃষ্টিটা তো আমাদের দিকে ছিল। ভাই এটা মানে যখন করছে তখন তো সে আমাদের দিকে তাকিয়েছিল। সুতরাং এটা নিয়ে যেসব ভাইয়েরা, বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন বিভ্রান্তিকর প্রচারণা করছেন, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এই জাতীয় মিথ্যা তথ্য দিয়ে একটা সম্মানিত লোকের নামে, যে এখন যেহেতু ভাই তারেক রহমানের সঙ্গে থাকেন, উনি নিশ্চয়ই অনেক সম্মানিত জায়গায় আছেন, এবং বিশেষ করে আমরা যারা তার কর্মী, আমাদের তো সে মানে আমরা তাকে শ্রদ্ধা করি, শুধুমাত্র নেতা হিসেবেই না, নেতার চেয়েও বড় কিছু থাকলে আমরা তাকে সেইভাবে সম্মান করি। সুতরাং এইরকম একটা জনপ্রিয় নেতার মান সম্মান ক্ষুণ্ণ হোক, এইটা করার জন্যই হয়তো বা কেউ উদ্দেশ্যপ্রণীতভাবে তার বিপক্ষে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে।